তুমি হাত বাড়াও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার কথা না রাসূলের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সম্মানিত ভাইরা আমার, এখন এই বিবাহ করাইতে চারটা জিনিস লাগবে। এক নাম্বার কি? সম্পদ মেয়ের আছে কিনা, দুই নাম্বার বংশ ভালো কিনা, তিন নাম্বার রূপ আছে কিনা, চার নাম্বার নামাজি দিনদার কিনা। এর মাঝে নবীজি বলছেন যে তিনটাই নাই, যদি একটা গুণ পাও নামাজি দিনদার পরহেজগার, রাসূল বলেন এটা তুমি গ্রহণ করো, তোমার জীবনে সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি রেখে বলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যে লোকটা বিচার নিয়ে এসেছেন, সে রেখে বলে হুজুর আমার বাবা সম্ভ্রান্ত ব্যক্তি থেকে বিবাহ করে নাই, নোংরা একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে। যাই হোক, বিয়ে করার পর আমি জন্মগ্রহণ করেছি, পৃথিবীর বুকে আমি এসেছি, আমার বাবার কি দায়িত্ব ছিল না সুন্দর ভালো একটা নাম রাখা? আমার বাবার কি দায়িত্ব ছিল না? আমি রকম বলেন হ্যাঁ তোমার বাবার দায়িত্ব ছিল ভালো সুন্দর একটা নাম রাখা। বলে আমার বাবা তেমন ভালো একটা নাম রাখে নাই, আমার বাবা এমন একটা নাম রেখেছে যে নামের অর্থ হলো বাথরুমের পোকা। বাথরুমের কি পোকা? এইরকম একটা নির্দিষ্ট নাম আমার নাম রেখেছে। আমার বাবার কি উচিত ছিল না আমাকে কোরআন শিক্ষা দেওয়ার? কি আমার বাবার কি দায়িত্ব ছিল না যে আমাকে শৈশবকালে আমাকে কোরআন শিক্ষা দিবে? আমার বাবা তাও বলে নাই, কোরআন শিক্ষা দেয় নাই। এবার ওই যুবকটা যখন এই কথা বলল, আরো অনেকগুলি নারী যখন তার বাবার বিরুদ্ধে যখন অবস্থাপন করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রেগে গিয়ে বললেন, ও ছেলের বাবা, আগে তোমার বিচার হবে, তারপরে তোমার সন্তানের বিচার। কথা ঠিক না? আগে তোমার বিচার হবে। তোমার অনেকগুলি দায়িত্ব ছিল, তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করো না। তোমার দায়িত্ব তোমার ত্রুটি রয়েছে, যার জন্য তোমার সন্তান আজকে তোমার সাথে এইরকম বিহেভ করেছে, বাজে আচরণ করেছে। কথা ঠিক কিনা? এই জন্য নিজের সন্তানের ব্যাপারে আপনার অনেক দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আজকে আমার আলোচনা। সন্তান পৃথিবীতে আসলে সন্তানের কি দায়িত্ব আপনার? সন্তান শুধু দুনিয়াতে আসার আগে, আপনাকে বিবাহ করার আগে আপনার দায়িত্ব আছে। গরিব হোক আর গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আপনি এমন একটা ফ্যামিলি থেকে বিয়ে করবেন যে ফ্যামিলির মানুষগুলি ভালো, দিনদার, নামাজি, পরহেজগার। সবচেয়ে বলে হাসান কিনা, মেয়েটার বংশ ভালো কিনা, এই পেটটা ভালো কিনা। বংশ যদি ভালো হয় তাহলে অটোমেটিক সন্তান ভালো সন্তান হবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার মায়ের গর্ভে থেকে, যেই মায়ের গর্ভে এসেছেন, আব্দুল কাদের জিলানীর নানা আবু সালেহ জঙ্গি মুসা যখন একটা সেবক ফল খাওয়ার পরে যখন নদী দিয়া ভেসে যাচ্ছে, একটা ফল খেয়েছে, ইতিহাস আমরা জানি না, আমরা সবাই আমরা জানি একটা ফল খেয়েছি, পরমেশ্বর গোলামি করেছে এটাকে মাপ নেওয়ার জন্য। পরিশেষে বলেছেন আমার একটা কন্যা আছে, এটা যদি বিয়ে করা মুক্ত হবে, তবে আমার মেয়েটা সিম্পটম শুনে যাও, তার বায়োডাটা শুনে যাও, তার সে কেমন, তার রূপ কেমন, তার চলাফেরা কেমন, এগুলি শোনো। বলে আমার মেয়েটা পৃথিবীর সবচেয়ে কালো। সবচেয়ে কালো, অমাবস্যার চোখ কালো। আমার মেয়েটা চোখে দেখে না অন্ধ। আমার মেয়েটা লেখা পায়ে হেঁটে হাঁটতে পারে। চিন্তা করেন তো, এমনি তো বেচারা বিপদে পড়ে এসেছে। 12টা বছর তিনি গোলামি করেছেন একটা ফলের মাপ নেওয়ার জন্য। একটা ফলে
আমরা মানুষের কাছ থেকে মানুষের কাছের থেকে কত কিছু কত ফল পেয়ে গেছি, নিজে একটু চিন্তা করি না, এটা তো আমার কাজ না। আর একটা ফল নদীটা ভেসে গেছে, কোন পাকা ফল যদি গাছের নিচে পড়ে থাকে, এটা যদি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়, আপনি খেয়ে দিলে গুণা হবে না, তারপর উচিত না। ঠিক না? আমি বলতে দিচ্ছি না গাছের তোলা করছে আপনি খাইয়ে নেবেন না, উচিত হচ্ছে তার মালিকের বাড়িতে পৌঁছায় দেওয়া। মালিক যদি বলে খেয়ে না, খেয়ে নেবে। নদী দিয়ে একটা ফল ভেসে গেছে, কার গাছের ফল, এটা খাওয়া যায়। তারপরেও তিনার তাকওয়া কত, পরহেজগারি কত ছিল, তিনি তার ফলটার জন্য যে খেয়ে ফেলেছেন পূর্বশত, এটার পাপ নেওয়ার জন্য তিনি কি করলেন, তার বাড়ি চলে গেলেন। নদীর পাড় দিয়ে যে গাছটা কোথায় গিয়ে দেখে বাঘ গাছের ডালপালা এভাবে নদীর মধ্যে ঝুলে আছে, বলে এই বাগানের মালিককে বুঝতে হবে, গিয়ে মালিককে পাইছি। এবার মালিককে তার স্ত্রী বলছে এই ঘটনা, বলছে হ্যাঁ, মা কবে 12 বছর তোমাকে গোলামি করতে হবে, আমার বাড়ির চাকর হিসেবে থাকতে হবে, কাজের লোক হিসেবে থাকতে হবে, শ্রমিক হিসেবে বলে আমি রাজি আছি। 12টা বছর যখন তার অতিবাহিত হয়ে গেছে, এবার তার আলহামদুলিল্লাহ মাপ পেয়ে যাবো। 12 বছর পরে সন্তান স্ত্রীর কাছে গিয়ে বলে হবে না, কি আমার মেয়েটা, আমি এইরকম ছেলে পাবো না। সুবহানাল্লাহ, একটা ফল নদী দিয়ে চলে যাচ্ছে, একটা ফল